সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোর হাতে থাকা নোবেল শান্তি পুরস্কারটি যখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন, তখন সেটি নিছক একটি সৌজন্য বিনিময় বা ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রতীক হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আন্তর্জাতিক রাজনীতি, প্রতীকী ক্ষমতা, ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি, নোবেল পুরস্কারের নৈতিক অবস্থা এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো সবকিছুকে এক সুতায় বেঁধে দেয়। এই ঘটনাটি প্রশ্ন তোলে, একটি নোবেল পুরস্কার আসলে কি? একটি বস্তু, একটি সম্মান, নাকি একটি রাজনৈতিক অস্ত্র? আরও গভীরভাবে দেখলে বোঝা যায় এই পদক্ষেপের ভেতরে রয়েছে মাচাদোর রাজনৈতিক দুর্বলতা, ট্রাম্পের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ এবং ভেনেজুয়েলার দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় সংকটের প্রতিফলন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। প্রথমত, নোবেল শান্তি পুরস্কার নিজেই একটি প্রতীকী প্রতিষ্ঠান। এটি কাউকে দেয়া মানে শুধু তার অতীত কাজের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি নৈতিক অবস্থান নির্ধারণ করা। নোবেল ফাউন্ডেশনের বিধান অনুযায়ী একবার যাকে পুরস্কার দেয়া হয়েছে তার কখনোই অন্য কারো নামে স্থানান্তরিত হতে পারে না। অর্থাৎ আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে মাচাদোই নোবেল পুরস্কারের একমাত্র অধিকারী। কিন্তু রাজনীতিতে আইনের চেয়ে প্রতীক অনেক সময় বেশি শক্তিশালী হয়ে ওঠে। মাচাদো যখন স্বেচ্ছায় সেই পদকটি ট্রাম্পের হাতে তুলে দেন, তখন তিনি কার্যত একটি রাজনৈতিক বার্তা দেন। তিনি নিজেকে নয়, বরং ট্রাম্পকে ভেনেজুয়েলার মুক্তির কেন্দ্রীয় চরিত্র হিসেবে উপস্থাপন করতে চান। এটি ছিল ক্ষমতার প্রতি এক ধরনের আত্মসমর্পণ, যা একজন বিরোধী নেতার কাছ থেকে অপ্রত্যাশিত হলেও বাস্তবতার নিরিখে বোধগম্য। মাচাদোর অবস্থান বোঝার জন্য তার রাজনৈতিক যাত্রা বিশ্লেষণ করা জরুরি। তিনি দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক, ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। 2023 সালে বিরোধী শিবিরের প্রাইমারিতে জয়ী হয়ে তিনি কার্যত মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিশেষ করে সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস, তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা বহাল রাখে তা ভেনেজুয়েলার ক্ষমতা কাঠামোর বাস্তব চিত্রই তুলে ধরে। সেখানে নির্বাচন মানে কেবল ভোট নয়, বরং ক্ষমতাসীন গোষ্ঠীর অনুমোদন। এই বাস্তবতায় মাচাদো নিজেই জানতেন, দেশের ভেতরে তার জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক শক্তির সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়ার পথ কার্যত রুদ্ধ। এই জায়গাতেই যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভেনেজুয়েলা বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক হিসাবের একটি কেন্দ্রবিন্দু। তেল, খনিজ সম্পদ, ক্যারিবীয় অঞ্চলের কৌশলগত অবস্থান সব মিলিয়ে দেশটি ওয়াশিংটনের কাছে শুধুই একটি আদর্শিক প্রশ্ন নয়, বরং একটি বাস্তব স্বার্থের ক্ষেত্র। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই বাস্তবতা আরও নগ্নভাবে প্রকাশ পায়। মাদুরোর অপসারণ বা অন্তত তাকে দুর্বল করা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন কিছু নয়, কিন্তু হঠাৎ করে বিশেষ বাহিনীর অভিযানে মাদুরোর অপহরণ, এই দাবি নিজেই আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত। ভেনেজুয়েলার সংকটকে নতুন স্তরে নিয়ে যায়। রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেওয়ার পর প্রশ্ন ওঠে, এরপর কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প যে পথে হাঁটেন তা অনেকের প্রত্যাশার বিপরীত। মাচাদো ভেবেছিলেন নোবেল শান্তি পুরস্কার হাতে নিয়ে সেটি ট্রাম্পকে উৎসর্গ করে তিনি নিজেকে ওয়াশিংটনের কাছে অপরিহার্য করে তুলতে পারবেন। কিন্তু ট্রাম্পের রাজনীতি আদর্শ নির্ভর নয়, বরং তা ক্ষমতা, আনুগত্য এবং ব্যক্তিগত স্বীকৃতির ওপর দাঁড়িয়ে। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, মাচাদোর দেশে যথেষ্ট সমর্থন নেই। এই বক্তব্যের ভেতরে একদিকে রয়েছে বাস্তবতার অংশ, ভেনেজুয়েলার সমাজ গভীরভাবে বিভক্ত, অন্যদিকে রয়েছে ট্রাম্পের নিজস্ব মানসিকতা। তার দৃষ্টিতে যে নেতা তাকে নিঃশর্তভাবে স্বীকৃতি দেয় না বা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয় না, সে বিশ্বাসযোগ্য নয়। এখানে নোবেল পুরস্কারের প্রশ্নটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ট্রাম্প বহু বছর ধরেই প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। তার ভাষায়, তিনি একাধিক যুদ্ধ শেষ করেছেন। বাস্তবে এসব সংঘাতের অনেকগুলোই আংশিক স্থগিত বা ভঙ্গুর অস্ত্রবিরতি মাত্র। তবু ট্রাম্পের আত্মবিশ্বাস এবং আত্মপ্রচার তাকে বিশ্বাস করায় যে তিনি এই পুরস্কারের প্রকৃত দাবিদার। এই প্রেক্ষাপটে মাচাদোর নোবেল গ্রহণ করাই ট্রাম্পের কাছে এক ধরনের
অপমান হিসেবে ধরা পড়ে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যে মন্তব্যগুলো উঠে এসেছে যে তিনি পুরস্কার প্রত্যাখ্যান করলে আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন, সেগুলো হয়তো অতিরঞ্জিত, কিন্তু ট্রাম্পের মানসিক কাঠামো বোঝাতে যথেষ্ট। মাচাদো যখন নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেন তখন তিনি আইনগতভাবে কিছুই বদলাতে পারেননি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি নিজেকে দুর্বল করেছেন। তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করেছেন যিনি নিজের অর্জনের স্বীকৃতি অন্যের হাতে তুলে দিতে প্রস্তুত। আন্তর্জাতিক রাজনীতিতে এটি সহানুভূতি জাগাতে পারে, কিন্তু একই সঙ্গে এটি আত্মবিশ্বাসের ঘাটতির সংকেত দেয়। ট্রাম্পের মতো নেতার কাছে এটি শক্তির নয়, বরং দুর্বলতার প্রতীক। অন্যদিকে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল প্রত্যাশিত। তিনি পুরস্কারটি গ্রহণ করেছেন, ছবি তুলেছেন, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন এবং এটিকে নিজের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তুলে ধরেছেন। এটি তার রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বাস্তবতা হলো নোবেল কমিটির চোখে তিনি এখনও নোবেল জয়ী নন এবং ভবিষ্যতে হবেন কিনা তার সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। তবুও ট্রাম্পের জন্য এই পদকটি একটি প্রচারণামূলক সম্পদে পরিণত হয়েছে, যা তিনি নিজের সমর্থকদের কাছে ব্যবহার করতে পারবেন। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি। মাদুরোর অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে ট্রাম্প ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র আদর্শিক বিরোধিতার চেয়ে কার্যকর অংশীদারিত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে। রদ্রিগেজের সঙ্গে ফোনালাপ তেল, খনিজ, বাণিজ্য এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা স্পষ্ট করে দেয় ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি কতটা স্বার্থনির্ভর। গণতন্ত্র, মানবাধিকার, বিরোধী রাজনীতিকদের ভূমিকা, এসব প্রশ্ন সেখানে দ্বিতীয় সারিতে। মাচাদোর জন্য এর অর্থ হল আন্তর্জাতিক স্বীকৃতি থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার কেন্দ্রে নেই। নোবেল শান্তি পুরস্কার তাকে নৈতিক উচ্চতা দিয়েছে, কিন্তু বাস্তব রাজনীতিতে সেটি কার্যকর হয়নি। বরং উল্টোভাবে তার পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়ার ঘটনা তাকে ওয়াশিংটনের চোখে আরও কম গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি এখন এমন একজন নেত্রী যিনি প্রতীকী সম্মান অর্জন করেছেন, কিন্তু বাস্তব ক্ষমতার খেলায় প্রান্তিক। এই প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কারের ভূমিকাও নতুন করে ভাবতে হয়। এটি কি এখনও নৈতিক নেতৃত্বের স্বীকৃতি, নাকি এটি বিশ্ব রাজনীতির প্রতীকী মুদ্রায় পরিণত হয়েছে যা শক্তিশালী নেতারা নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন? মাচাদোর ক্ষেত্রে এটি ছিল সংগ্রামের স্বীকৃতি, কিন্তু ট্রাম্পের হাতে পৌঁছানোর পর এটি হয়ে গেছে ব্যক্তিগত গর্বের বস্তু। নোবেল পিস সেন্টারের বক্তব্য হল, পদক মালিকানা বদলাতে পারে, কিন্তু উপাধি নয়। আইনগতভাবে সত্য হলেও রাজনৈতিক বাস্তবতায় তা আংশিক, কারণ গণমাধ্যমের ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং জনমনে গড়ে ওঠা ধারণা অনেক সময় প্রাতিষ্ঠানিক ব্যাখ্যার চেয়ে বেশি প্রভাবশালী। সবশেষে এই পুরো ঘটনাটি ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। মাদুরোর অপসারণ বা অনুপস্থিতি দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, বরং নতুন ক্ষমতা কেন্দ্র, বিদেশি স্বার্থ এবং অভ্যন্তরীণ বিভাজন ভেনেজুয়েলাকে আরও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। মাচাদোর নোবেল পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দেওয়ার দৃশ্যটি তাই শুধু একটি ছবি নয়, এটি একটি সময়ের প্রতীক যেখানে নৈতিকতা, ক্ষমতা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এই সংঘর্ষে আপাতত জয়ী ট্রাম্প। তিনি একটি পদক হাতে পেয়েছেন, একটি প্রতীক দখল করেছেন এবং ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেছেন। মাচাদো পেয়েছেন সৌজন্যপূর্ণ হাসি, একটি উপহার ব্যাগ এবং অস্পষ্ট আশ্বাস। আর ভেনেজুয়েলার জনগণ, তারা এখনও অপেক্ষায়। নোবেল পুরস্কার হোয়াইট হাউসের বৈঠক বা আন্তর্জাতিক শিরোনাম নয়, বরং স্থিতিশীলতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।